স্যার, সংবিধান সংস্কারের ক্ষেত্রে কিংবা সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে পক্ষর থেকে যেই কথাটা বারবার বলা হচ্ছে যে এই সংবিধান একটি ফ্যাসিবাদী সরকার গঠনে সহায়ক ভূমিকা পালন করেছে, তাহলে কি ব্যাপারটা এরকম আমরা ধরে নিতে পারি যে সংবিধানটা যদি সংস্কার করা হয় কিংবা সংবিধানটার পরিবর্তন করা হয় তাহলে আর এই দেশে ফ্যাসিবাদের উত্থানের কোনো রকমের কোনো সম্ভাবনা আর ভবিষ্যতে কখনোই তৈরি হবে না? না, তাহলে তো কোনো দেশই অগণতান্ত্রিক সরকার থাকতো না। এক্স্যাক্টলি। মানে রাশিয়ান সংবিধান, যেটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ওই কত 90 দশকে সারা দুনিয়ার বিশেষজ্ঞ এনে রাশিয়ান সংবিধান হলো 1993 সালে, এবং ওইখানে সব ভালো কথা লেখা, মানে পশ্চিমা গণতান্ত্রিক সব কথা, সব জবাবদিহিতা, সব কিছুর কথা লেখা হলো 1993 সালে রাশিয়ান সংবিধান পাশ হলো। আজকে 2025 সালে কি ফলাফল হলো পুতিন। তো আমরা অনেক ভালো সংবিধান পাশ করতে পারি তর্কের খাতিরে, কিন্তু এই যে মানে এই যেটা আগের সোভিয়েত ইউনিয়নের দেশগুলি, আজারবাইজানি বলেন, উজবেকিস্তান বলেন, তাজিকিস্তান বলেন, এদের সবাই 90 দশকে মানে ওই যে আমরা যাকে বলি বুর্জোয়া লিবারেল কনস্টিটিউশন, এই স্বাধীন বিচার বিভাগের কথা বলা আছে, স্বাধীন নির্বাচন কমিশনের কথা সবই বলা আছে, কিন্তু প্রত্যেকটা দেশের কিন্তু শাসক 20 বছরের কমে তো কেউ নাই না। অতএব সেই জন্য মানে এটা আসলে হ্যাঁ, সংবিধান ভালো লিখলে দেশ ভালো হয়ে যেত, এটা যদি সত্যি হতো তাহলে কিন্তু সারা দুনিয়ার প্রত্যেকটা দেশেই গণতন্ত্র থাকতো, আইনের শাসন থাকতো, এটা জবাবদিহিতা থাকতো। অতএব এটা সংবিধানের উপরে কিছুটা হলে নির্ভর করে, এটা ঠিক, কিন্তু ভালো সংবিধান লিখলে যে দেশে ভালো গণতন্ত্র হবে এটা তো দুনিয়ার কোনো উদাহরণ থেকে আমি পাই না।